আসসালামু আলাইকুম। আমি শিলা আজম, চিলড্রেন একাডেমি ইউটিউব পেজ থেকে। তো বন্ধুরা, গত ক্লাসে আমি বলেছিলাম সিডিই প্রশ্ন সম্পর্কে আমরা জানব। এখানে সি নাম্বারে বলছে, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস। প্রত্যেক শ্রেণী কতদিন পর পর তাদের সমাবেশে নেতৃত্ব করে। তাহলে আমরা জানব হচ্ছে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। আচ্ছা, 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি বাই কী আছে, ন্যাশনাল অ্যান্থেম, সিং ন্যাশনাল অ্যান্থেম, স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, রিসাইট ফ্রম দ্য হোলি বুকস। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি। তুমি তোমার বিদ্যালয়ের সমাবেশের সম্পর্কে তোমার অভিজ্ঞতা অবশ্যই জানাবে। আচ্ছা, এবার আমরা যাই পেজ নাম্বার 8-এ, ইউনিট 3। দেখি আমরা পেজ নাম্বার 8-এ কী আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, প্রিপোজিশন, ভাষায় মনোনিবেশ, প্রিপোজিশন অ্যাট ইনের ব্যবহার। লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। আই স্টাডি অ্যাট, তাহলে কোনো জায়গার নামের পূর্বে অ্যাট বসে। আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, কোনো জেলা বা বড় জায়গার আগে ইন বসে। অ্যাট ইজ ইউজড বিফোর দ্য এক্স্যাক্ট প্লেস অফ সামথিং অর সামওয়ান। অ্যাট ব্যবহার করা হয় আসলে নির্দিষ্ট কোনো জায়গা অথবা ব্যক্তির পূর্বে। এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও। সে একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, এখানেও সে একটা নির্দিষ্ট জায়গায় যাবে। সেটা হচ্ছে অ্যাট ব্যবহার করা হয়েছে। অ্যাট ইজ অলসো ইউজড টু রেফার টু এ পার্টিকুলার টাইম। আচ্ছা, এক্সাম্পলস, আই গেট আপ অ্যাট 6 AM, দে স্টার্টেড অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং। সময়ের পূর্বেও অ্যাট বসে। ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। কোনো জায়গায় যদি কেউ বসবাস করে তাহলে তার পূর্বে ইন বসে। এক্সাম্পলস, শি লিভস ইন হেমায়েতপুর, সে হেমায়েতপুরে বাস করে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে শিশুরা মাঠে খেলা করে। নোট, ইন এ সেন্টেন্স, বাক্যে উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস। অ্যাট ব্যবহার করা হয়েছে ছোটো জায়গার নামের পূর্বে এবং ইউজ ইন বিফোর দ্য নেম অফ এ লার্জ প্লেস। ইন ব্যবহার করা হয়েছে বড় কোনো নামের পূর্বে। তাহলে ছোট কোনো জায়গার পূর্বে অ্যাট বসে, বড় কোনো জায়গার পূর্বে ইন বসে। এক্সাম্পল, শি লিভস অ্যাট ফুলবাড়ি ইন ময়মনসিংহ, সে ফুলবাড়ি বাস করে ময়মনসিংহ জেলায়। তাহলে ছোট ছোট গ্রাম বা ছোট ছোট জায়গার নামের পূর্বে অ্যাট বসে, বড় নামের পূর্বে ইন বসে। এখানে ময়মনসিংহের মধ্যে হচ্ছে ফুলবাড়ি আছে, ময়মনসিংহ জেলা যেহেতু অনেক বড়, তাই ইন ফুলবাড়ি ময়মনসিংহ জেলার মধ্যে একটা জায়গার নাম, ছোট, তাহলে অ্যাট। হি ইজ নাও লিভিং অ্যাট কালাদিবা ইন রামগ্রা উপজেলা। তাহলে উপজেলা বড় কিন্তু কালাদিবা ছোট, তাই বড় নামের পূর্বে ইন আর ছোট নামের পূর্বে অ্যাট বসে। এবার আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, খালি জায়গা পূরণ করব সঠিক প্রিপোজিশন দিয়ে, অ্যাট অথবা ইর। শি ইজ ওয়াকিং ড্যাশ ড্যাশ দ্য পার্ক, পার্ক তো অবশ্যই ছোট জায়গা, তাহলে তার পূর্বে অ্যাট হবে। শি ইজ ওয়াকিং অ্যাট দ্য পার্ক। উই স হিম সিটিং ড্যাশ দ্য ক্লাসরুম, শ্রেণী কক্ষের ভিতরে, তাহলে উই স হিম সিটিং ইন দ্য ক্লাসরুম। দ্য ট্রেন ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন, ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। মাই ব্রাদার লিভস অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর, গাজীপুরের মধ্যে কাপাসিয়া ছোট, তাই কাপাসিয়ার আগে হবে অ্যাট, গাজীপুরের আগে হবে ইন। লেটস মিট ড্যাশ 5 PM ড্যাশ দ্য লাইব্রেরি, সময়ের পূর্বে অবশ্যই অ্যাট বসে। লেটস মিট অ্যাট 5 PM ইন দ্য লাইব্রেরি। রাইট হোয়াট ইউ ডু ইউর স্কুল অ্যাসেম্বলি, মানে তুমি তোমার বিদ্যালয়ের সমাবেশে কী কী করো সেগুলো লেখো।
ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা ইউনিট 3 শেষ করলাম। আমি আশা করি তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখতে পারবা, অনেক উপকৃত হবা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।